প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার ছাদ বাগানের মূলা শাক। দেখতে পাচ্ছেন অল্প কিছুদিন আমি লাগিয়েছি ছাদ বাগানের এই মূলা শাকগুলো। এখানে 2টা পাত্রে জিও ব্যাগে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখেন জিও ব্যাগে দেওয়া এই যে ব্যাগটা, এবং পাশেই আরও একটি জিও ব্যাগ আছে, সেখানে আমি টমেটো চারা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো গাছে কিন্তু ফুল এসে গেছে বন্ধুরা, আর কিছুদিন বাদেই কিন্তু ফুলগুলো ফলে রূপান্তরিত হবে। পাশে এখানে আরও একটি গাছ আছে, এটা কিন্তু চেরি টমেটো, ছোট ছোট ফল, খেতে অত্যাধিক মিষ্টি হয় চেরি টমেটো। আপনারা যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই আমার কথার সঙ্গে কাজে মিলবে। আমি গতবার লাগিয়েছিলাম এই ছাদ বাগানেই। এখানে পাশে আরেকটি জিও ব্যাগে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মিষ্টি কুমড়া গাছ, সেটা কিন্তু এই যে আস্তে আস্তে এখানে ছাদ বাগান তো সঠিকভাবে পরিচর্যা আসলে মুশকিল, এই যে খুব বেশি হয় নাই। এদিকে আমি মিষ্টি কুমড়া গাছগুলো যাতে আস্তে আস্তে বেড়ে এদিকে যেতে পারে, আমি এখানে একটা মাচা আকৃতির করে দিয়েছি ফিতা দিয়ে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর গাছটি, দেখতে পাচ্ছেন, অনেক সতেজ এই টমেটো গাছ। এখানে পাশে একটা টবে বেগুন গাছ, দেখতে পাচ্ছেন বেগুন এসছে অনেকগুলা। এখানে একটা করলা গাছ আছে, করলা গাছে কিন্তু করলাও আসছে, সুপ্রিয় দর্শক, করলাও দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটু দেখাই, আমার ছাদ বাগানটা পুরাটা দেখাই। আমি এবার প্রথম এখানে শুরু করছি। আমি এখানে মরিচ গাছ, মরিচ আসছে দেখেন, টমেটো, এখানে আবার লাউ চারা লাগিয়েছি, আজকেই লাগিয়েছি, বেগুন। প্রিয় বন্ধুরা, আপনাদের একটা বিশেষ চারার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি এখানে ছোট্ট ছোট্ট চারা উঠছে, এটা কিন্তু ব্ল্যাক টমেটো, আমি অনলাইন থেকে নিয়েছিলাম বীজগুলা। এখানে চারা উঠছে সবে মাত্র, এটাকে ব্ল্যাক টমেটো বলা হয়। যখন বড় হবে, যদি গাছগুলো আমি বাঁচিয়ে রাখতে পারি, আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এখানেও 2টি টমেটো গাছ আছে একটি ক্যারেটের ভিতর, দেখতে পাচ্ছেন। এই 2টি গাছই কিন্তু সেই